গ্যাস সংকটের মধ্যেই দেশজুড়ে তীব্র আকার ধারণ করেছে লোডশেডিং। প্রচণ্ড গরমের মধ্যেই ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। তবে এই পরিস্থিতির মধ্যেই বিদ্যুতের খুঁটি থেকে প্রকাশ্যে চলছে বিদ্যুৎ চুরি। এই মুহূর্তে আমরা রয়েছি তেজগাঁওয়ের শিল্পাঞ্চল এলাকার একটি সড়কে। এখানে আমার পেছনেই ঠিক দিনের আলোতেই বৈদ্যুতিক যে খুঁটি রয়েছে সেই খুঁটি থেকেই সরাসরি একটি তার নেমে আসছে। সেই তারের সহায়তায় চলছে অটোরিকশার যে ব্যাটারি সেটি চার্জের যে কার্যক্রম সেটি চলছে। সম্পূর্ণ কার্যক্রমটি অবৈধ। এখানে আমরা বৈদ্যুতিক কোনো মিটার দেখতে পাইনি। এখানে প্রায় 10 থেকে 11টি রিকশা রয়েছে। আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ হওয়া সত্ত্বেও রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় দিনে দুপুরে চলছে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশার চার্জিং। আগে মিটার দিছিল, মিটার কিন্তু সরকারি লোকেরা আবার মিটার খুলে নিয়ে গেছে, এই অল্প কয়েকদিনের মধ্যে খুলে নিয়ে গেছে। এখন হয়তো যারা গাড়ি টাড়ি রাখে তারা হয়তো এরকম লাগাইতেছে, এছাড়া তো আর আমি অন্য কিছু বলতে পারবো না। গাড়ি যারা আছে তারাই করতেছে। এইতে আপনারা নিষেধ করেন না যে আমরা নিষেধ করলে আমাদের কথা কে শুনবে? এটা তো অবৈধ, এটা তো আমরা সবাই জানি, এটা তো অবৈধ, এটা তো আসলে ঠিক না। আমাদের এখানে ছিল মিটারগুলো ছিল বৈধভাবে। আমরা যে আমাদের রাস্তাতে ফুটপাতে হোল্ডিং নাম্বার থাকে না, বিভিন্ন হোল্ডিং নাম্বার দিয়ে এটা আনছি। এটা বাণিজ্য করে দেওয়া হয়েছে, আবাসিকও না, বাণিজ্য। আমার মিটারটা হচ্ছে কার্ড সিস্টেম। আমরা কার্ড যদি ব্যবহার না করে আমাদের জরিমানাও আছে। এখানে কিছু সুযোগ সুবিধা ওরাও নেই, খালি আমরা তো একা করি না, ওরাও কিছু সুযোগ সুবিধা নেই। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সম্প্রতি এক গবেষণায় বলা হয়, এসব অটোরিকশায় সাধারণত 12 ভোল্টের 4 থেকে 5টি ব্যাটারি রয়েছে। দেশে বর্তমানে ব্যাটারি চালিত অটোরিকশা রয়েছে প্রায় 60 লাখ। এক একটি ব্যাটারি চার্জ দিতে প্রতি ঘন্টায় 900 থেকে 1100 ওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়। দিনে গড়ে 8 ঘন্টা চার্জে রাখলে এক একটি রিকশায় বিদ্যুৎ খরচ হয় 8 থেকে 9 ইউনিট। ফলে কেবল ব্যাটারি চালিত রিকশা চার্জের পেছনেই প্রতিদিন চলে যাচ্ছে জাতীয় গ্রিডের 800 থেকে 850 মেগাওয়াট বিদ্যুৎ, বছরে যা প্রায় 3 লাখ মেগাওয়াট, যা দেশে মোট বিদ্যুৎ উৎপাদনের অন্তত 5%। তো এই মুহূর্তে দেশে বিদ্যুৎ সংকট হচ্ছে এবং প্রত্যাশিত বা চাহিদা অনুযায়ী যতটুকু বিদ্যুৎ দরকার তার থেকে অনেক কম পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, এবং তারও একটি অংশ যখন এই ধরনের অবৈধভাবে বা বাড়তি পরিমাণে যে সমস্ত থ্রি হুইলার গুলো রাস্তায় চলছে তারা যখন এগুলো কনজিউম করছেন, সেটা আসলে বিদ্যুতের সামগ্রিক সাপ্লাইয়ের উপর একটা বাড়তি চাপ তৈরি করছে। এবং এক্ষেত্রে এগুলো যদি রেগুলেটেড হতো এবং এগুলোর ক্ষেত্রে যদি নির্দিষ্ট এলাকা ভিত্তিক সীমিত সংখ্যক যদি থ্রি হুইলার রাস্তাগুলোতে চলতো, তাহলে তাদের জন্য যতটুকু বিদ্যুতের চাহিদা সেটুকু রেখে বাকিগুলো বৈধ যারা বিদ্যুৎ গ্রাহক রয়েছেন শিল্প খাতে, বাসা বাড়িতে অথবা অন্যান্য প্রতিষ্ঠানে, তাদেরকে সেই বাড়তি বিদ্যুৎটুকু দেওয়া যেত। খুঁটি থেকে চোরাই লাইন নামিয়ে অটোরিকশা চার্জ দেওয়ার বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্টরা বলেন, এই বিষয়ে বিদ্যুৎ বিভাগে একাধিক অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এক্ষেত্রে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অবৈধ চার্জকারীদের যোগসাজশের ইঙ্গিত দেন তারা। রাত্র 11টা-12টার পরে বিদ্যুতের যেসব অসাধু কর্মকর্তা আছে মাঠ পর্যায়ে কাজ করে, এই লোকগুলারে কিছু পয়সার মাধ্যমে বিনিময় এরা কী করে, এই রাত্রে এই লাইনগুলারে সংযোগ দিয়ে দেয়। সংযোগ দিয়ে দিলে কি হয়, এরা তো 2 টাকাও দেয় না, 2 টাকাও দেবে না, 2 টাকাও পাবে না, সরকারের খাতে যায় না। তা সরকারের এটা পুরা সম্পূর্ণ ঘাটতিটাই যারা বৈধভাবে দিচ্ছে তাদের উপর আসতেছে। চুরি এক পক্ষ করতেছে, চুরির ভাগ নিতেছে সবাই। আমরা বহুত অভিযোগ দিছি, কেউর কথা কেউ শোনে না। আমি অনেক কেস ধরেছিও, কেস ধরিয়া বিদ্যুৎ অফিসে খবরও দিছি, বিদ্যুৎ অফিসের কাগজও আছে। অবিলম্বে বিদ্যুৎ অপর্যায়ে চোরা লাইন বন্ধ করে দিলে বাংলাদেশে বিদ্যুতের শর্ট পড়বে নয় কেন না। বিশেষজ্ঞদের মতে, লোডশেডিংয়ের কারণে যেখানে শিল্প উৎপাদন ও স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত, সেখানে সরকারের এই বিলাসিতা মানানসই নয়। এক্ষেত্রে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। দেখুন, এই সমস্ত ক্ষেত্রে শুধুমাত্র বিদ্যুৎ বিভাগ না, স্থানীয় পর্যায়ে রাজনৈতিকভাবে প্রভাবশালী তাদের সম্পর্ক থাকতে পারে, স্থানীয় যারা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরও এখানে এক ধরনের প্রভাব থাকতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মুহূর্তে সরকারের দেয়ালে পিঠ থেকে গেছে। সুতরাং এই সময়কালে সরকারের পক্ষে এই অবৈধভাবে বিদ্যুৎ নেবার সুযোগগুলোকে দেয়াটা এক ধরনের বিলাসিতা। এই বিলাসিতা দেখানোর সুযোগ নেই। সুতরাং সরকার তার নিজের তাগিদেই উঠে দাঁড়ানো দরকার, এবং যে পর্যায়ে এই ধরনের কাজকর্মকে সহায়তা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। এছাড়া আগামীতে দেশজুড়ে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব অটোরিকশার নিবন্ধন ও নিয়ন্ত্রণে আনা জরুরি বলে মনে করেন এই অর্থনীতিবিদ।